আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নম্বর 66। হযরতে মুহাম্মদ ইবনুল আলা রহমাতুল্লাহ এবং হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে আমরা কি বুদায়া কূপের পানি দ্বারা ওযু করতে পারি? কূপটি এমন ছিল যেখানে স্ত্রীলোকদের হাইজের ন্যাকড়া ফেলা হতো, কুকুরের গোস্ত ফেলা হতো এবং দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ফেলা হতো। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি পবিত্র, তাকে কোনো জিনিসই নাপাক করতে পারে না। হাদিস নাসাই ও তিরমিজি। ব্যাখ্যা দেখুন, এখানে 67 নম্বর হাদিসও বলা হয়েছে, যেহেতু এটা আমি একটু পড়ে নিই তাহলে ভালো লাগবে। হযরতে আহমদ ইবনে আবু শুআইব রাহমাতুল্লাহ ও হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, একবার তার এরূপ বলা হয় যে আপনার জন্য বুদায়া কূপের পানি আনা হবে, এমন কূপ যেখানে কুকুরের গোস্ত, স্ত্রীলোকের হাজের ন্যাকড়া এবং মানুষের ময়লা আবর্জনা ফেলা হয়। জবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পানির পবিত্রতায় কোনো কিছু নাপাক করতে পারে না। হাদিস নাসি ও তিরমিজি। ব্যাখ্যা, উভয় হাদিসের ব্যাখ্যা আমি বলি। দেখুন, এখানে নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন, তো এখানে ছিল কি, কুকুরের গোস্ত, মহিলাদের হায়েজের নেফাসের যে ন্যাকড়া বা এখন যে বর্তমানে হ্যাগিস ব্যবহার করা হয় তার ন্যাকড়া এবং মানুষের আবর্জনা, মানুষের ব্যবহৃত আবর্জনা ফেলা হতো। এমন একটা কূপ, কূপের পরিধিটা দেখতে হবে। কূপটা যদি খুবই ছোট হয় বর্তমানে এবং সেখানে যদি ফেলায়, সেই পানিতে ওযু করা যাবে না। যদি কূপটা বড় হয়, পানিটা প্রবাহিত থাকে, তা ধুয়ে আবার চলে আসে, এক পানি থাকে, চলে যায়, আবার আসে, এক কথায় পানি অনবরত যাওয়া আসা করতে থাকে, জোয়ার ভাটা খেলা টাইপের, সেই পানিতে ওযু চলবে, সমস্যা নেই।